আসসালামু আলাইকুম। আজকে আমরা চ্যাপ্টার 2 থেকে অর্ধবার্ষিক পরীক্ষায় আসার মতো কোশ্চেনগুলো সলভ করব। আশা করি সবাই বুঝতে পারবা। আমাদের ফার্স্ট প্রশ্নটা হবে, এখানে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে সময় এবং ব্যাগ নিয়ে। সময় আছে 0, ব্যাগও কত আছে 0। সময় 5, ব্যাগ 10। সময় 10, ব্যাগ আছে 20। সময় 15, ব্যাগ 30। 20 ব্যাগ আছে 30। সময় 25, ব্যাগ আছে 20। 30-এর সময় 10, 35-এর সময় 0। এখানে তোমরা একটা জিনিস দেখবা যে 15 সেকেন্ড পর্যন্ত ব্যাগ বৃদ্ধি পেয়েছে, 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত সমবেগে, এবং 20 সেকেন্ড থেকে 35 সেকেন্ড পর্যন্ত হ্রাস পেয়েছে। তোমরা এগুলার অ্যান্সার করার সময় সবসময় এইভাবে মার্ক করে নিবা যে কখন বাড়ছে, কখন সমবেগে গেছে, কখন হ্রাস পাইছে। এখন আমাদের ফার্স্ট প্রশ্নটা ধরো এরকম থাকতে পারে যে 10তম সেকেন্ডে দূরত্ব কত? 10তম সেকেন্ডে দূরত্ব কত? তো তম সেকেন্ড বললে আমাদের 10তম বলতে বোঝাইছে 10 নাম্বার সেকেন্ডে দূরত্ব কত। 10 নাম্বার সেকেন্ডের দূরত্ব বাইর আমরা এখানে 1 থেকে 10 পর্যন্ত বের করব না, শুধু 10 নাম্বার সেকেন্ডে যে দূরত্বটা সেটা বের করব। তো আমরা এটা বের করার জন্য ফার্স্টে 10 সেকেন্ডের একটা ত্বরণ বের করি। 10 সেকেন্ডের ত্বরণের সূত্র হচ্ছে a = v - u ডিভাইডেড বাই কত t। এখানে দেখো যে আদি বেগ কত আছে, আদি বেগ আছে হচ্ছে সময় যখন 0 ছিল বেগ ছিল 0, আদি বেগ আছে হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। শেষ বেগ আছে হচ্ছে এখানে 20 মিটার পার সেকেন্ড। ত্বরণ আছে এখানে হচ্ছে, সময় আছে এখানে হচ্ছে 10 সেকেন্ড। তো আমরা যদি ত্বরণ বের করি হবে 20 - 0 ডিভাইডেড বাই 10 সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 10 সেকেন্ডের ত্বরণ। এখন আমরা যদি 10 সেকেন্ডের দূরত্ব বের করি, 10 সেকেন্ডের দূরত্ব s = u + ½ a 2t - 1। আমরা এই সূত্রটি ইউজ করবো। এই সূত্রটি ইউজ করলে আমরা তাড়াতাড়ি ম্যাথটা সলভ করতে পারবো। তো এখানে খেয়াল করো আমাদের ইউ এর মান আদি বেগ কত আছে এখানে 0 + ½ গুণন a হচ্ছে 2 ইন্টু 2 গুণন t এর মান হচ্ছে 10 সেকেন্ড, যেহেতু 10 - 1। তো এখানে হবে 2 2 কাটা, 10 দুগুণে হবে 20 - 1 সমান হবে 19। কত হবে? 19 মিটার। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখানে খেয়াল করো যে আমাদের হচ্ছে 10তম সেকেন্ডে দূরত্ব চাইছিল, দেখে আমরা 10 সেকেন্ডে একটা কি বের করছি ত্বরণ। পরে তম সেকেন্ড চাইলে এখানে আমরা 10তম দিয়ে দিব। তম সেকেন্ডের যদি চাই আমরা এই সূত্রটি ইউজ করবো, s = u + ½ a × 2t - 1। এই সূত্রটা করলে ইজিলি করতে পারবা। এখানে আদি বেগ u আছে হচ্ছে 0, এর মান আমরা পাইছি হচ্ছে 2 ইন্টু 10 যেহেতু, তাহলে হবে 10 - 1 সমান 20 - 1 19 মিটার। কত মিটার? 19 মিটার। এখন আমরা 2 নাম্বার ম্যাথটা সলভ করব। এখানে বলছে যে 35 সেকেন্ডের মোট দূরত্ব কত? কত সেকেন্ডের বলছে? 35। তো 35 সেকেন্ডের মোট দূরত্ব বের করার জন্য এর আগে আমি বলছি যে আগে মার্ক করে নিবা। দেখো এখানে 15 সেকেন্ড পর্যন্ত কি হয়েছে? বেগ বৃদ্ধি পাইছে। 15 থেকে 30 সেকেন্ড পর্যন্ত সমবেগ, এবং লাস্টে কি পাইছে? হ্রাস। তাহলে আমরা যদি এটা বাইর করতে চাই, প্রথমে আমরা 15 সেকেন্ডের বের করব। কত সেকেন্ড? 15 সেকেন্ড। তো 15 সেকেন্ড এর দূরত্ব s1 = u + v ডিভাইডেড বাই 2 ইন্টু t1। এখানে আমরা ইউ আদি বেগ কত আছে এখানে? 0। ইউ আছে হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ভি 15 সেকেন্ডের সময় দেখো শেষ বেগ কত আছে এখানে? 30 মিটার পার সেকেন্ড। সময়টি হচ্ছে 15। তো এটা যদি আমরা এখানে ইউজ করি 0 + 30 ডিভাইডেড বাই 2 ইন্টু 15, তাহলে হবে 15 গুণন 15। 15 গুণন 15 হচ্ছে 225 মিটার। এটা আমাদের প্রথম 15 সেকেন্ডের বের করা শেষ। এখন আমরা দেখব হচ্ছে 15 থেকে নিয়ে 30 সেকেন্ড পর্যন্ত কি হয়েছে। দেখো 15 সেকেন্ডের সময় ব্যাগ ছিল 30,
20 সেকেন্ডের সময় বেগ কত ছিল 30, তার মানে এখানে 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত কি হয়েছে সমবেগ। তাহলে আমরা দ্বিতীয় ধাপ এভাবে করব যে 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত S2 ইকুয়াল ভিটি, কারণ এখানে আমাদের কি হয়েছে সমবেগ হয়েছে, সেজন্য আমরা ভিটি দিলাম। তো এখানে ভি আছে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, T2 হবে আমাদের যেহেতু আগে 15 সেকেন্ড পর্যন্ত বের করা হয়েছে, এখন আমরা 15 থেকে 20 বের করতেছি, তো এই 20 মাইনাস 15 মানে 5 সেকেন্ডের বের করব আমরা। 5 সেকেন্ড যদি বের করি আমাদের ভি এর মান হবে এখানে হচ্ছে 30 গুণন 5, তাহলে 5 রে 30 দিয়ে গুণ করলে হবে 150 মিটার। তাহলে আমাদের S1 এবং S2 বের করা শেষ। এখন আমরা দেখব যে হচ্ছে 20 থেকে 35 সেকেন্ড, 20 থেকে 35 সেকেন্ডে এখানে বেগ আস্তে আস্তে কি হয়েছে হ্রাস পেয়েছে। যেহেতু হ্রাস পেয়েছে বিশ থেকে 35 সেকেন্ড পর্যন্ত দূরত্ব S3 ইকুয়াল হবে U প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু 3 এখানে 20 সেকেন্ডের সময় বেগ ছিল 30 এবং 35 সেকেন্ডের সময় বেগ ছিল 0, তো আদি বেগ হবে 30 এবং শেষ বেগ হবে 0 মিটার পার সেকেন্ড। সময় হবে 35 মাইনাস 20 সমান 15 সেকেন্ড। তো এটা ইউজ করলে হবে 30 প্লাস 0 ডিভাইডেড বাই 2 ইন্টু 15 সমান 15 গুণন 15 সমান 225 মিটার। তাহলে আমাদের S1 এর মান ছিল 225 মিটার, S2 এর মান হয়েছে 150 এবং S3 এর মান হচ্ছে 225। তো আমাদের মোট দূরত্ব হবে এখানে S ইকুয়াল হবে S1 প্লাস S2 প্লাস S3 সমান 225 প্লাস 150 প্লাস 225 600 মিটার। আমাদের নেক্সট প্রশ্নটা হচ্ছে সময় বনাম ত্বরণ লেখচিত্র অঙ্কন করো। এই প্রশ্নটা ইদানিং বেশি আসে। তো এখানে আমাদের সময় বনাম ত্বরণ করতে বলছে, এটাও সেম ভাবে আমরা যেহেতু আগে মার্ক করে নিয়েছিলাম, এখানে আমাদের 30 সেকেন্ড পর্যন্ত কি হয়েছিল বৃদ্ধি পাইছিল, তাহলে আমাদের প্রথমে 30 সেকেন্ডের একটা ত্বরণ বের করতে হবে। তাহলে 30 সেকেন্ড এর 15 সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল, আমরা প্রথমে 15 সেকেন্ডের একটা ত্বরণ বের করি। 15 সেকেন্ডের ত্বরণ A1 ইকুয়াল ভি মাইনাস ইউ বাই T1। এখানে ইউ হচ্ছে 0, ভি হচ্ছে 30 মিটার পার সেকেন্ড এবং T1 হচ্ছে 15, তো এটা হবে 30 মাইনাস 0 ডিভাইডেড বাই 15, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট হচ্ছে আমাদের 15 থেকে 20 পর্যন্ত সমবেগ ছিল, তাহলে 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত ত্বরণ A2 ইকুয়াল ভি মাইনাস ইউ বাই T2। এখানে আমাদের আদি বেগ হচ্ছে 30, শেষ বেগ হচ্ছে 30, সময় হচ্ছে 20 মাইনাস 15 5 সেকেন্ড, তো এখানে হবে 30 মাইনাস 30 ডিভাইডেড বাই 5 সমান 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে হবে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর আমাদের করতে হবে 20 থেকে 35 সেকেন্ড পর্যন্ত, তাহলে 20 থেকে 35 সেকেন্ড পর্যন্ত A3 ইকুয়াল হবে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই T3।
এখানে আমাদের আদি বেগ আছে দেখো 30 এবং শেষ বেগ আছে হচ্ছে 0। তো ইউ সমান সমান হবে 30 এবং ভি সমান সমান হবে 0। তাহলে এখানে হবে 0 মাইনাস 30 ডিভাইডেড বাই সময় আছে হচ্ছে 35 মাইনাস 20 সমান 15 সেকেন্ড। তাহলে এটার ফল হবে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটার অ্যান্সার হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখন যদি আমরা এটার একটা লেখচিত্র অঙ্কন করি, আমাদের এখানে খেয়াল করো A1 হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, A2 হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার, A3 হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটার লেখচিত্রটা হবে x ও x প্রাইম, y ও y প্রাইম। আমরা x অক্ষ বরাবর ধরব সময় এবং y অক্ষ বরাবর ধরব ত্বরণ। তো সময় এখানে আছে হচ্ছে 0 থেকে শুরু হয়ে 5, 10, 15, 20, 25, 30, 35। আর ত্বরণ হচ্ছে 0, 1, 2 আর নিচের দিকে ধরবো -1, -2। তো এখানে খেয়াল করো যে প্রথমে 20 সেকেন্ড পর্যন্ত ত্বরণ ছিল হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তো এখানে 20 সেকেন্ড এইখানে আর 2 আছে এখানে, তো এই জায়গায় যদি আমরা মার্ক করি এটা হবে 2 মিটার পার সেকেন্ড। 20 থেকে 25 সেকেন্ড পর্যন্ত সমবেগ, তো এখানে হবো সমবেগের সময় আমরা এটা গাঢ় করে দিব। এবং লাস্টে আছে হচ্ছে মন্দন, তো এটা আমরা নিচের দিকে দেব -2। এটা হচ্ছে আমাদের 35 সেকেন্ডের মন্দন। তাহলে এখানে বৃদ্ধি পেয়েছিল এটুক সমবেগ আর নিচেরটুকু হচ্ছে মন্দন। এটা হচ্ছে A1, এটা হচ্ছে A2, এটা হচ্ছে A3। সময় বনাম বেগ লেখচিত্র অঙ্কন করি। তো এটার জন্য আমরা একটা প্রথমে x অক্ষ এবং একটা y অক্ষ করব। তো x অক্ষের মধ্যে আমাদের টাইম আছে হচ্ছে 5, 10, 15, 20, 25, 30, 35, 40। আর y অক্ষের মধ্যে আমাদের টাইম হচ্ছে এখানে আমাদের এই বরাবর আমরা সময় ইউজ করলাম। এখন আমরা এখানে বেগ দিব। দেখো বেগ আছে হচ্ছে আমাদের সর্বনিম্ন হচ্ছে 0, সর্বোচ্চ হচ্ছে 30। তো আমরা 10 করে যদি ইউজ করি 10, 20, 30। সময় যখন 0 ছিল বেগ 0 ছিল, সময় 5, বেগ হচ্ছে 10। 5-এর সোজা 10-এর সোজা মার্ক করবা। 10-এর সময় ছিল 20, 15-র সময় ছিল 30, 20-এর সময় ছিল 30, 25-এর সময় ছিল 30, 25-এর সময় ছিল এখানে 20, 30-এর সময় ছিল হচ্ছে 10 এবং 35-এর সময় 0। তো এটা যদি আমরা মার্ক করি দেখা যাবে আমাদের OA অংশে বেগ বৃদ্ধি পেয়েছে, AB অংশে সমবেগে গিয়েছে এবং BC অংশে হ্রাস পেয়েছে। এইভাবে করে দিলে আমাদের লেখচিত্র হয়ে যাবে। এখন আমরা চ্যাপ্টার 2 এর সেকেন্ড ম্যাথ সলিউশন করব। এটা ঢাকা বোর্ড 2022 সালের একটা ম্যাথ। এখানে দেখো একটা গ্রাফ দেওয়া আছে। এখানে সময় দেওয়া আছে হচ্ছে x অক্ষ বরাবর এবং বেগ দেওয়া আছে হচ্ছে y অক্ষ বরাবর। তাহলে ফার্স্ট অংশ এখানে দেখো যে সময় যখন 0 ছিল বেগ ছিল 5, সময় যখন 10 বেগ হচ্ছে 15, সময় 15 সময় বেগ 15, 20-এর সময় 15 এবং 28-এর সময় হচ্ছে 0। তো আমাদের বলছে AB অংশের ত্বরণ কত। তো AB অংশ হচ্ছে 5 থেকে নিয়ে কত সেকেন্ড পর্যন্ত, 10 সেকেন্ড পর্যন্ত। তো আমরা AB অংশের ত্বরণ বের করি। AB অংশের ত্বরণের সূত্র হচ্ছে আমাদের A ইকুয়াল হচ্ছে V - U ডিভাইডেড বাই T।
এখানে আদি বেগ হচ্ছে 5 এবং শেষ বেগ হচ্ছে 15, তাহলে ইউ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, ভি হচ্ছে 15 মিটার পার সেকেন্ড এবং টাইম হচ্ছে 5 থেকে 10 সেকেন্ড। তো এখানে হবে 15 মাইনাস 5 ডিভাইডেড বাই 10 সমান সমান হচ্ছে 10/10, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে খেয়াল করো, আমাদের আদি বেগ ছিল হচ্ছে 5, শেষ বেগ হচ্ছে আমাদের 15 আর সময় হচ্ছে 0 থেকে 10 সেকেন্ড, মানে এখানে 10 সেকেন্ড দেওয়া আছে। তো আমরা 15 মাইনাস 5 ডিভাইডেড বাই 10 ইকুয়াল হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, এখন আমরা 28 সেকেন্ডের মোট দূরত্ব কত এটা বের করব। তো 28 সেকেন্ডের মোট দূরত্ব বের করার জন্য আমাদের প্রথমে 10 সেকেন্ডের করতে হবে, তারপর 10 থেকে 20 সেকেন্ড এবং তারপর 20 থেকে 28 সেকেন্ডের বের করব। তো আমরা প্রথম স্টেপ শুরু করি, যে প্রথম 10 সেকেন্ডের 10 সেকেন্ড এর দূরত্ব S1 ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এখানে আদি বেগ হচ্ছে 5, শেষ বেগ হচ্ছে 15 এবং সময় হচ্ছে 10। 15 মিটার পার সেকেন্ড এবং টাইম হচ্ছে 10। তো আমরা যদি এগুলো ইউজ করি হবে 5 প্লাস 15 ডিভাইডেড বাই 2 ইন্টু 10, 20/2 ইন্টু 10 সমান 10 গুণন 10 সমান সমান 100 মিটার। আমাদের প্রথম 10 সেকেন্ডের দূরত্ব বের হয়েছে এখানে 100 মিটার। এখন দেখো বিসি অংশ যেটা, এটা টাইম হচ্ছে 10 থেকে 20 সেকেন্ড পর্যন্ত। তো এই সেকেন্ড পর্যন্ত এটা কিভাবে গেছে, সমবেগে গেছে। তো এখানে আমরা এইভাবে করব যে 10 থেকে 20 সেকেন্ড এর দূরত্ব S2 ইকুয়াল ভিটি। তো এখানে ভি হচ্ছে 15 মিটার পার সেকেন্ড এবং টি হবে 20 মাইনাস 10 সমান 10 সেকেন্ড। তো এখানে যদি আমরা বসাই দেই 15 গুণন 10 সমান সমান 150 মিটার। এখানে হবে 150। তো আমরা তৃতীয়ভাবে করব হচ্ছে সিডি অংশের দূরত্ব। তো সিডি অংশের দূরত্ব S3 ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু T3। এখানে আমাদের আদি বেগ দেওয়া আছে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, শেষ বেগ দেওয়া আছে হচ্ছে 0 মিটার পার সেকেন্ড এবং সময় আছে হচ্ছে 28 মাইনাস 20 সমান সমান 8 সেকেন্ড। তো এটা যদি এখানে আমরা ইউজ করি, এখানে পাবো হচ্ছে 15 প্লাস 0/2 ইন্টু 8 সমান 7.5 গুণন 8, 60 মিটার। তো আমরা এখানে প্রথম অংশে পেয়েছি হচ্ছে 100 মিটার, দ্বিতীয় অংশে পেয়েছি 150 এবং তৃতীয় অংশে পেয়েছি 60। অতএব মোট দূরত্ব S ইকুয়াল S1 প্লাস S2 প্লাস S3 সমান সমান 100 যোগ 150 যোগ 60 সমান 310 মিটার। এখানে আরেকবার খেয়াল করো, আমাদের প্রথমে 10 সেকেন্ডে বৃদ্ধি পেয়েছিল অর্থাৎ এবি অংশে। এখানে আদি বেগ ছিল 5, শেষ বেগ ছিল 15। তো আমরা এটা ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি ইউজ করেছি। আদি বেগ 5 ইউজ করছি, শেষ বেগ 15 ডিভাইডেড বাই 2 হবে কত, 100 মিটার। এখন 10 থেকে 20 সেকেন্ডে সময় হয়ে গেছে, সেজন্য আমরা ইউজ করছি এস ইকুয়াল ভিটি, ভি এর মান 15 আর টি এর মান 10, 150 মিটার। আর তৃতীয় অংশে আবার হ্রাস পেয়েছে, তখন হয়েছে আমার ইউ প্লাস ভি বাই 2। তো ইউ ছিল এখানে 15 আর শেষ বেগ কত ছিল, 0 ইউজ করার ফলে হয়েছে 60 মিটার। অতএব মোট দূরত্ব 100 যোগ 150 যোগ 60 সমান 310। সবাই অঙ্কটা বুঝে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আশা করি বাকি ভিডিওগুলো তোমাদের অনেক উপকার হবে।